হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। আমি আর কি সকাল থেকে শ্যুট করছিলাম। তো শ্যুট করতে করতে মানে রান্না করছিলাম, তো তখন আমার কাছে একটা দুঃসংবাদ চলে আসে। তো তখন থেকে কিন্তু আমি ব্লগিংটা বন্ধ করে দিয়েছিলাম। তো রবিবার আর সোমবার মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দুদিন থেকে আমার মন মেজাজটা একটু খারাপই আছে। তো আমি একটু সমস্যার মধ্যে আছি, আমার ব্যক্তিগত একটু সমস্যার মধ্যে আছি। তো সেই জন্য কিন্তু ঠিকঠাকভাবে ব্লগ শ্যুট করতেও পারছি না, সেভাবে এডিটিংও করতে পারছি না। আর তোমাদের সামনে কিন্তু প্রতিদিনের ভিডিও মানে ভালো করে দিতে পারছি না। তো তার জন্য খুবই দুঃখিত। তো কিছুদিন পর থেকে আবার এটাকে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। তো উঠে এই যে কিছুটা বেশ আর কি জামা কাপড় ছিল ভেজা, তো সেটাকেই কিন্তু আমি মেলে দিচ্ছিলাম। যদিও বা খুব একটা রোদ আজকে মানে ওঠেনি। তো যাই হোক, বেলা কিন্তু অনেকটাই হয়েছে। তো বাসি কাজকর্ম টুকটাক আগেই করে ফেলেছিলাম। তো এই যে এখন আবার টুকটাক আর কি করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর সকল জামাইদেরকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, এই যে জামা কাপড়টাকে শুকোতে দিয়ে আমি কিন্তু এই যে বেশ কিছুটা এমনি আর কি নোংরা জামা কাপড় ছিল সেটাকে কিন্তু ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে কিন্তু কেচে দিলাম। আর এখন কিন্তু জলের থেকে চিপে আর কি নেব। তো তারপর কিন্তু এগুলোকে মেলে দেব। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়টাকে মেলে দিয়েছি, মেলে দিয়ে কিন্তু নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি আর ব্রাশ করে নিয়েছি। তো তারপর এই যে এক ঝুড়ি ফুল কিন্তু আমি তুলে নিলাম। তো এই যে ফুলটা তুলে কিন্তু এখন চা জল খাবার বানাবো, তো সেটাই কিন্তু খেয়ে নেব। তারপর কিন্তু রান্না বান্নার জন্য আর কি চলে যাব। তো আজকে চা জল খাবারে সেরকম অন্য কিছু বানাইনি, তো আজকে চা আর বিস্কুটটাই খেয়ে নেব। তো যাই হোক, এদিকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের কিন্তু এই যে মাংস নিয়ে আসা হয়েছিল, এটাই কিন্তু আজকে রান্না হবে। যদিও বা জামাই ষষ্ঠী এইবার আমার হলো না, কারণ আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই, তো কাজের সূত্রেও বাইরে আছে। তো সামনের বছর হয়তো চেষ্টা করব। তো যাই হোক, এদিকে নিয়ে এসেছিল মাংস, আর এদিকে এই যে আগের দিনের কিছুটা আর কি নদীর মাছ আমাদের মেরেছিল। তো আগের দিন কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা ছিল, তো সেটা দিয়ে কিন্তু চচ্চড়ি রান্না হবে। তো তার জন্য কিন্তু এই যে চচ্চড়ির জন্য আমি চচ্চড়ি কেটে নিয়েছি, আর এদিকে পটলও কেটে নিয়েছিলাম, সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাংসের জন্য যা যা লাগবে সমস্তটাই কিন্তু আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এদিকে দেখো পটল ভাজাটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাংসর জন্য আমি মশলাগুলোও করে নেব। এই যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, এই সমস্ত কিছু তো বেটেই করতে হবে। তো আমাদের পাটাটা অনেক দিনেরই, তো এটা না অনেক দিন থেকে আর কি ধার করানো হচ্ছে না বলে তো বাটতে কিন্তু ভীষণই কষ্ট হয়। তো তবুও আমি আর কি এটার মধ্যেই ঘষে ঘষে বেটে নিই, কোনো ব্যাপার না। তো যাই হোক, এদিকে দেখো এই যে এখান থেকে কিন্তু আমার ব্লগটা, রবিবারের ব্লগটা আমি শেষ করেছিলাম। তারপরে যে সোমবারে আর কি এখান থেকে ব্লগটা আর কি শুরু করেছিলাম। তো যাই হোক, এই যে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বেশ কিছুটা বাসন বের হয়েছিল সেটাই কিন্তু এখন আর কি মেজে নিলাম। আর এখানে দেখো অল্প কিছু বাসন থাকার কারণে কিন্তু আমি এই যে এখন কল চেপে এগুলোকে ধুয়ে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, তোমরা ভালো যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো।
আর যতটুকু সম্ভব আমিও তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকবে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলোকেও কিন্তু ধুয়ে নিয়েছি। আর এদিকে বেশ কিছুটা আর কি সবজি আর কি এলোমেলো হয়েছিল, সেটাকে কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মানে কাজ করতে করতে মানে একদম বৃষ্টি চলে এসেছিল, তো তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে একটু বৃষ্টিতে ভিজে নিলাম। অনেক দিন পর কিন্তু এভাবে আমি বৃষ্টিতে ভিজলাম, কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে দেখো স্নান করে নিয়েছি, যেহেতু ভিজেই গেছি তো সে কারণে স্নানটাও করে নিয়েছি। আর এদিকে পুজোটাও কিন্তু সেরে ফেলেছি। এদিকে দেখো জামা কাপড়গুলো তুলেছিলাম, তো আবার বৃষ্টি কমেছিল বলে আবার কিন্তু মেলে দিচ্ছিলাম। তো মেলে দিয়েও কিন্তু কোনো আমার লাভ হয়নি, কিন্তু আবার বৃষ্টি চলে এসেছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু দিনটা আজকে কাটিয়েছি। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, তো এর পরের ভিডিওটা আমি খুব ভালো করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। তো আজকে তোমাদেরকে তো বললামই আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে কিন্তু ভিডিও শ্যুটটাও করতে পারছি না। তো যাই হোক, তোমাদের এই ছোট্ট দিদিভাইকে কিন্তু অবশ্যই সাপোর্ট কিন্তু করে যেও, তো আমিও তোমাদেরকে সাপোর্ট করে যাব। তো যাই হোক, আজকে আসি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। তো গুড নাইট, টাটা বন্ধুরা।